হরে কৃষ্ণ। তো আমরা আজকে অধ্যায় 13-র আহ, সবচেয়ে কঠিন অংশে প্রবেশ করব। কারণ আমরা আগে আলোচনা করেছি যে ভাগবত গীতার মধ্যে সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে এই অধ্যায় 13। আর এই কঠিনতম অধ্যায়ের কঠিনতম অংশটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ, আজকের একটি আলোচ্য বিষয়, সেটি হচ্ছে শ্লোক 13 থেকে 19, অর্থাৎ জ্ঞেয়। এই জ্ঞেয় বিষয়টিকে আমাদের বোধগম্যতার মধ্যে আনতে হবে ধীরে ধীরে। শ্লোক, এবং আমরা আজকে দুটো অংশ নিয়ে আলোচনা করব। শ্লোক 13 থেকে 19 জ্ঞেয়, এবং শ্লোক 20 থেকে 26 প্রকৃতি পুরুষ এবং তাদের সংস্পর্শ। এই দুটি বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সময়ের উপরে নির্ভর করে। দেখা যাক দাঁড়ায়। তো আমরা এর আগে আলোচনা করেছি জ্ঞান সম্বন্ধে। জ্ঞান সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে উক্ত প্রকার ক্ষেত্র হতে ভিন্ন বিশুদ্ধ ক্ষেত্রকে বিস্তৃত বর্ণনার উদ্দেশ্যে জ্ঞান রূপ সাধন। এখানে একটি সংগতি, একটি ইঙ্গিত দেওয়া হচ্ছে যে উক্ত প্রকার ক্ষেত্র হতে ভিন্ন বিশুদ্ধ ক্ষেত্রজ্ঞের বিস্তৃত বর্ণনার উদ্দেশ্যে জ্ঞান রূপ সাধন বলছে। তাহলে এখানে একটা উদ্দেশ্য উদ্দেশ্য উপরে আলোকপাত করা হচ্ছে যে জ্ঞানের উদ্দেশ্য কি। এই জ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে আজকের এই জ্ঞেয়, অর্থাৎ ক্ষেত্রজ্ঞের উপরে বিস্তৃত বর্ণনার উদ্দেশ্য। আজকে এই অংশের সংগতি হচ্ছে এখন এই জ্ঞান রূপ সাধন প্রণালী দ্বারা যে জ্ঞেয় বস্তুকে লাভ করা যায় তার কথা বলছে, অর্থাৎ জ্ঞানের লক্ষ্য স্থির করছে। তা এখন আমরা জড়জাগতিক ক্ষেত্র জ্ঞান লাভ করি, সেই জ্ঞানের লক্ষ্য কি? সেই জ্ঞানের লক্ষ্য হচ্ছে জীবিকা অর্জন করা, হ্যাঁ, ইন্দ্রিয় তর্পণ করা, আনন্দে থাকা, যেটা বলে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাত। এই হচ্ছে আমাদের জ্ঞানের উদ্দেশ্য। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে হবে। বলা হয় না নিজের পায়ে দাঁড়াতে হবে মানে কি? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানো দরকার, সেটা সেই গুরুত্বটাকে প্রশমিত করা হচ্ছে। কিন্তু জ্ঞানের উদ্দেশ্য কি শুধুই কেবল মনুষ্য জীবনে, অন্তত মনুষ্য জীবনে জ্ঞানের উদ্দেশ্য কি শুধু সেটাই? সেটা বুঝতে হবে। তা এখন বিষয়টা হচ্ছে জড়জাগতিক ক্ষেত্রে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক ইন্দ্রিয় বা জড়জাগতিক কিছু লক্ষ্য আহ হাসিল করা বা সেই লক্ষ্যে উপনীত হওয়া। কিন্তু অন্যথায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভগবান যে জ্ঞান বলছেন সেই জ্ঞানের জ্ঞেয় কি, অর্থাৎ জ্ঞানের উদ্দেশ্য কি, জ্ঞাতব্য বিষয় কি। সেই জ্ঞাতব্য বিষয় মানে এই জ্ঞানের দ্বারা আমরা কি লাভ করতে চাইছি, জ্ঞানের প্রয়োজন কি, এই জ্ঞানের অন্তিম গন্তব্য কোথায়, কোন দিকে আমাদেরকে জ্ঞান নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আলোকপাত করা। জ্ঞেয় আর জ্ঞানের মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম। এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে আমাদের। যে জ্ঞান হচ্ছে এখানে মূলত সাধন প্রণালীর কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে আমরা যে জ্ঞান রূপ সাধন প্রণালী করব এবং এই দ্বারা যে গুণাবলী অর্জন করবো সেগুলো হচ্ছে জ্ঞানের অংশ। আর জ্ঞেয় হচ্ছে তার কি প্রয়োজন, কি উদ্দেশ্য। আজকের এই অংশের আলোচ্য বিষয় হচ্ছে সেটাই, যে শ্লোক 13 থেকে আমরা শুরু করব, 13 থেকে 19। হ্যাঁ, এখানে প্রথমে শ্লোক 13-র আলোচ্য বিষয় হচ্ছে জীবাত্মা, এবং এই শ্লোক 13 থেকে 19 প্রত্যেকটি শ্লোক কিছু কিছু শ্লোকে, বিশেষ করে 13 নম্বর শ্লোকটা হচ্ছে আমার মনে হয় মানে ভাগবত গীতার সবচেয়ে আহ জটিল শ্লোক। হ্যাঁ, কারণ এই শ্লোকটাকে দেখে মনে হবে এক এক রকম, এক এক দিক থেকে দেখলে একরকম বলা হয়, এবং আচার্যরা সেভাবে ব্যাখ্যা করেছেন। তা আমরা দেখার চেষ্টা করব আচার্যদের কিছু আলোকপাত। শ্লোক 13টা দেখবো। একটু অপেক্ষা করুন।
জ্ঞেয় জ্ঞেয় অংশের প্রথম শ্লোক, শ্লোক 13। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্গত্তা অমৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম নাশৎ তৎ অসৎ উচ্যতে। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্গত্তাহমৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন যৎ ন সৎ তৎ ন অসৎ অসৎ উচ্যতে। জ্ঞেয়ং অর্থাৎ জ্ঞাতব্য বিষয়, আমাদের জ্ঞাতব্য বিষয়টা কি সেটা হচ্ছে, তাকে বলছে জ্ঞেয়ং। যৎ যা, তৎ তা, প্রবক্ষ্যামি আমি এখন তা বলবো, যা জ্ঞাতা যা জেনে, অমৃতম অমৃত অশ্নুতে লাভ হয়, অনাদি আদিহীন, মত পরম আমার আশ্রিত, ব্রহ্ম ব্রহ্ম নয়, সৎ কারণ, তৎ তা নয়, অসৎ কার্য, উচ্চতে বলা হয়। যার গান। জ্ঞানেরও জ্ঞাতব্য যাহা তাহা বলি শুনো, জানিতে সে জানিতে সে তত্ত্ব হবে অমৃতেরও পান, সেই ব্রহ্ম তত্ত্ব জ্ঞান আমারও আশ্রিত, অনাদি সে সতার অসৎ অতীত। অনুবাদ, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয়, সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। এখন এই শ্লোকটি পড়ে অনেকের মনে হয়, বা আমারও নিজের মনে হয়েছে যে এই যে ব্রহ্ম বলতে কাকে বলা হচ্ছে। এখন এখানে একটা অংশ শুধু আমাদের বুঝতে হবে, এই যে মত পরম, এই মত পরম শব্দটি মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই ব্রহ্ম বলতে পরম ব্রহ্মকে বলা হচ্ছে না, কারণ এই ব্রহ্ম আমার আশ্রিত। এই মত পরম, এই যে অনাদি মত পরম, এই অনাদি মত পরম শব্দটি কে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। কেউ অনাদি মত পরং ব্রহ্ম এভাবে ভাগ করে, আবার কেউ অনাদি মত পরং ব্রহ্ম এভাবে ভাগ করে। তা এখন এই ভাগের উপরে ভিত্তি করে এই শ্লোকটিকে বেশিরভাগ আচার্যরা, মানে প্রভুপাদ, বিশেষ করে প্রভুপাদ এই ক্ষেত্রে অন্তত ভক্তি বেদান্ত তাৎপর্য যখন তিনি লিখেছিলেন, রচনা করেছিলেন, তখন তিনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু ওনার কিছু প্রবচন আছে এই শ্লোকটির উপরে, যেই প্রবচনটা থেকে মনে হয় সে যেন উনি পরম ব্রহ্মকে ইঙ্গিত করছেন। এবং আচার্যদের মধ্যে আমার মনে নেই এই 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 তাৎপর্যটা, প্রভুপাদ সাধারণত ভগবত গীতা তাৎপর্য মূলত গীতা ভূষণের, মানে গীতা ভূষণ বলদেব বিদ্যাভূষণের তাৎপর্য থেকে নেওয়া। কিন্তু অন্যান্য আচার্যরা, বিশেষ করে আমার মনে হয় শ্রীধর স্বামী বা এরকম কোন আচার্যরা, এই শ্লোকটিকে পরম ব্রহ্মের উদ্দেশ্যে বলা হয়। এই যে অনাদিমত পরম ব্রহ্ম না, এইভাবে যদি ব্যাখ্যা করা হয় তাহলে সেটি পরম ব্রহ্মের উদ্দেশ্যে হয়। কিন্তু আমরা যেহেতু ভক্তি শাস্ত্রের উদ্দেশ্য যে আমরা প্রভুপাদের তাৎপর্যটাকেই বোঝার চেষ্টা করব মূলত, সেই জন্য আমরা প্রভুপাদের তাৎপর্যটাকেই নিয়েই সন্তুষ্ট থাকবো আপাতত। সেই জন্য আমি এই 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 শ্লোকের কিছু কনফিউজিং দিকটা আমি তুলে ধরলাম। এখন আমরা শ্লোকটার বিষয়ে প্রবেশ করবো। কারণ এখানে দেখুন বলা হচ্ছে যে আমি এখন যতটুকু সম্বন্ধে বলতে যা জানি অমৃতত্ব লাভ হয়, এটা তো ঠিক আছে। সেই জ্ঞেয় বস্তু অনাদি। এখন অনাদি হচ্ছে, এই অনাদির ব্যাখ্যা কি করছেন? এই অনাদির ব্যাখ্যা হচ্ছে জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না, এই জন্য এখানে জীবকে বলা হচ্ছে অনাদি। বা আরেকটা হচ্ছে যে জীব নিত্য। হ্যাঁ, এই জন্য জীবের কোনো আদি নেই। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই, তাই তা অনাদি। অর্থাৎ জীবাত্মার সৃষ্টি, অর্থাৎ জীবাত্মার সৃষ্টির দিক থেকে অনাদি বলা হচ্ছে। এবং তিনি এবং এবং এই জীবাত্মা আমার আশ্রিত, সবসময় জীবাত্মা হচ্ছে পরম ব্রহ্মের আশ্রিত, মত পরং, অনাদি মত পরং, তাকে বলা হয় ব্রহ্ম। এবং তার কার্য এবং কারণ অতীত। কার্য এবং কারণের অতীত কেন? কার্য এবং কারণের অতীত হচ্ছে, তার কারণ হচ্ছে যে আত্মা, অর্থাৎ অহম ব্রহ্মস্মি বলতে যে 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 আধ্যাত্মিক ব্রহ্মের অস্তিত্বের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেই আধ্যাত্মিক জীবাত্মা, চিন্ময় জীবাত্মা কিন্তু জড়জাগতিক কার্যকারণের অতীত। কারণ এই এই ব্রহ্ম, এই এই অনুব্রহ্ম অর্থাৎ জীবাত্মা ব্রহ্ম পরম ব্রহ্মেরই অংশ, এবং সেই জন্য পরম ব্রহ্ম যেমন চিন্ময়, কার্যকারণের অতীত,
তেমনি এই ব্রহ্ম অর্থাৎ জীবাত্মা ব্রহ্ম আমরাও এই কার্যকারণের অতীত। অর্থাৎ তার মানে হচ্ছে জীবাত্মা বদ্ধ জীবনে আবদ্ধ হওয়ার পরেও, জড়জাগতিক জীবনে আবদ্ধ হওয়ার পরেও কিন্তু জড়জাগতিক প্রভাবের দ্বারা জীবাত্মা সরাসরি প্রভাবিত হয় না। জীবাত্মার তার চিন্ময়ত্ব জড় জাগতিক স্থিতিতেও বজায় রাখে। কিন্তু কি হয়, জীবাত্মার চেতনা কলুষিত হয়। জীবাত্মার যে চেতনা অর্থাৎ আত্মার যে চেতনা, আত্মার যে প্রকাশ, আত্মার যে প্রকাশটা আমরা কিভাবে বুঝি? আত্মার প্রকাশটা বুঝি তার চেতনার দ্বারা। সেই যে চেতনা, সেই চেতনাটা তার ক্ষেত্রের প্রভাবে, যে ক্ষেত্রের সংস্পর্শে সে আসে, এই ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়ে সেইটি কার্যকারণের দ্বারা প্রভাবিত হয়। এই জন্য চেতনাকে কিন্তু বলা হচ্ছে ক্ষেত্রের বিকার, যেটা আমরা আগে অধ্যয়ন করেছি। কিন্তু ক্ষেত্রজ্ঞ অর্থাৎ অনুক্ষেত্রজ্ঞ, যে ক্ষেত্রজ্ঞকে বলা হচ্ছে যে ভগবত আশ্রিত যে ক্ষেত্রজ্ঞ, ভগবানের অধীনস্থ, পরম ব্রহ্মের অধীনস্থ যে ক্ষেত্রজ্ঞ, সেই ক্ষেত্রজ্ঞ হচ্ছে কার্যকারণের অতীত। এবং এখানে আরেকটি ব্যাখ্যা করা হচ্ছে যে দেহের গাতার কখনো জন্ম হয় না, মৃত্যু হয়, এবং পূর্ণ জ্ঞানময়। পূর্ণ জ্ঞানময় বলতে কি বোঝাচ্ছে? যে শুদ্ধ অবস্থায় সে কিন্তু যে ভগবান তার যে স্বরূপগত ভাবে তার স্থিতি সম্বন্ধে সে অবগত। কিন্তু ক্ষেত্রের প্রভাবে যখন সে জড়জাগতিক স্তরে আবদ্ধ হচ্ছে, বদ্ধ জীবনে পতিত হচ্ছে, তখন সে বিস্মৃত হচ্ছে। কিন্তু সেই বিস্মৃত বদ্ধ জীবাত্মার কথা এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে চিন্ময় জীবাত্মার যে বৈশিষ্ট্য তার প্রতি ইঙ্গিত করা হয়। কারণ চিন্ময় বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করার মাধ্যমে ভগবান কেন এই জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞেয়র কথা বলছেন, তার কারণ আমাদের জ্ঞান প্রণালীর দ্বারা সেই জ্ঞেয়কে আমরা যখন অনুধাবন করব, আমরা তখন সেই স্তরে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। যদি আমরা জানি না যে আত্মা পূর্ণ জ্ঞানময়, পূর্ণ চেতন, পূর্ণ চিন্ময় এবং যা ভগবত আশ্রিত, সেই বিষয় যদি আমরা নাই জানি, তাহলে আমরা প্রত্যেকে সেই স্তরে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। সেই জন্য এখানে বলা হচ্ছে যে প্রধান ক্ষেত্রজ্ঞ পতির গুণে। কেন আশ্রিত বলা হচ্ছে? কারণ এই ভগবান হচ্ছেন পরমেশ্বর, ভগবান হচ্ছেন পরমাত্মা রূপে পরমেশ্বর, ভগবান হচ্ছেন প্রধান ক্ষেত্রজ্ঞ এবং পতির গুণেশ, এবং তিনি হচ্ছেন গুণের নিয়ন্তা। আর জীবাত্মা সম্বন্ধে কি বলা হচ্ছে? জীবাত্মা সর্বদাই দাসভূত হরের এব নান্যই শৈব কথা আছে। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে। সেই কথাই ভগবান চৈতন্য মহাপ্রভু তার উপদেশাবলীতে প্রতিপন্ন করেছেন। তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে কখনো ব্রহ্ম বলে উল্লেখ করা হয়, তখন বুঝতে হবে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম। বিজ্ঞান ব্রহ্মর কথা আমরা আগে পড়েছি। আমরা ব্রহ্মপুচ্ছ যখন আলোচনা করেছি, আমরা চতুর্থ শ্লোকের পঞ্চম শ্লোকের তাৎপর্যে ব্রহ্মপুচ্ছের কথা আলোকপাত করেছেন প্রভুপাদ তত্ত্বরীয় উপনিষদ থেকে। এবং সেখানে আনন্দময় ব্রহ্ম যা হচ্ছে দেহগত স্তরে অবস্থিত। তারপরে হচ্ছে আনন্দময় ব্রহ্মের পরে হচ্ছে আনন্দময় ব্রহ্মের পরে হচ্ছে আনন্দময় ব্রহ্মের পরে হচ্ছে দেখে নি, হচ্ছে শেষে হচ্ছে অন্নময় ব্রহ্ম। প্রথমে হচ্ছে অন্নময় ব্রহ্ম, তারপরে হচ্ছে নামটা ভুলে যাচ্ছি। এই শ্লোকের পরিভাষা গুলো, হ্যাঁ 4 নম্বর শ্লোক, 4 নম্বর না 5 নম্বর অধ্যায়, মানে প্রাণময়। হ্যাঁ, অন্নময়ের পরে হচ্ছে প্রাণময়। হ্যাঁ, অন্নের দ্বারা আমরা প্রাণ ধারণ করব। অন্নময়ের পরে প্রাণময়, প্রাণময়ের পরে হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময়ের পরে হচ্ছে বিজ্ঞানময়। আমরা যেটা বলছি প্রথমে হচ্ছে যে দেহ, তারপরে হচ্ছে প্রাণের স্তরে, অর্থাৎ আমরা আমরা অন্নের উপরে, খাদ্যের উপরে নির্ভর করে দেহ ধারণ করছি। প্রথমে আমরা হচ্ছে অন্ন, তারপরে হচ্ছে প্রাণ দেহ ধারণ করছি, তারপরে হচ্ছে মন, বা যেটাকে বলা হচ্ছে জ্ঞানময় বা মনোময়, দুটোই বলা হয়। আরেকটা হচ্ছে তারপরে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান অর্থাৎ হচ্ছে যখন সে আত্মা স্তরে স্থিতি হচ্ছে, অহম ব্রহ্মস্মি স্তরে যখন উত্তীর্ণ হচ্ছে, তখন সে বিজ্ঞানময়। আর ভগবান হচ্ছে সর্বদাই আনন্দময়। আনন্দময় এবার 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 একদিক থেকে দেখতে গেলে জীবকেও বলা হচ্ছে সেও সচ্চিদানন্দময়, আর ভগবানও সচ্চিদানন্দময়। কিন্তু ভগবান অচ্যুত অবস্থান, ভগবান সর্বদাই আনন্দময় স্তরে অবস্থান করছে।
ধন্যবাদ অভিবাদন করুন জানানোর জন্য। ভগবান সর্বদাই আনন্দময় ব্রহ্ম, কিন্তু জীব প্রকৃতপক্ষে তার স্থিতি হচ্ছে বলে যাবো জান কিছু আচ্ছা, আপনাদের সকলকে মিউট করেছে, আপনারা হাত তুলে কিছু বলতে পারবেন বা চ্যাটে কিছু লিখতে পারবেন, এমনিতে কেউ নিজেরা মিউট করতে পারবেন না, শব্দ আসছিল কিছু। তা এখানে সেই জন্য বিজ্ঞান ব্রহ্মের কথা বলা হচ্ছে, যে জীবকে বলা হচ্ছে, আর পরম ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম বলতে সর্বদাই তিনি আনন্দ ব্রহ্ম। এই আনন্দ ব্রহ্মের মাধ্যমেই কিন্তু প্রকৃতপক্ষে এই তৈত্তরীয় উপনিষদে ভগবানের যে নির্বিশেষবাদের সম্বন্ধে নির্বিশেষবাদ কিন্তু খণ্ডন করা হচ্ছে, কারণ আনন্দ একা একা কেউ লাভ করতে পারে না। আনন্দের জন্য আদান প্রদানের প্রয়োজন, এবং সেখানে ভক্ত এবং ভগবানের মধ্যে যে আদান প্রদানের মাধ্যমে হয়, এবং সেই স্তরটিতে জীবাত্মা সবসময় থাকতে পারে না, কারণ জীবাত্মা যদি তটস্থ শক্তি, জীবাত্মা সেই জন্য কখনো কখনো পতিত হয়, সেই জন্য জীবাত্মা কখনো নিরানন্দময় স্তরে নেমে যেতে পারে। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে বিজ্ঞান ব্রহ্ম অর্থাৎ জীবাত্মার যে স্বকীয় আত্মা, মানে আত্মার যে স্তর, জীবাত্মা যে ভগবানের থেকে পৃথক। এখানে আরেকটি দিক হচ্ছে যে ভগবান এবং জীবাত্মা যে পৃথক, সেটি বোঝানো হচ্ছে এই দুটি পরিভাষার মাধ্যমে, বিজ্ঞান ব্রহ্ম এবং আনন্দ ব্রহ্মের মাধ্যমে। এটি হচ্ছে। আচ্ছা, এরপরে শ্লোক 14। শ্লোক 14 হচ্ছে সর্বত পানি পাদাং তৎ সর্বত অক্ষিশিরো মুখম সর্বত শ্রুতিম লোকে সর্বা সর্ব সর্বম আপৃত্ত তিষ্ঠতি। সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষিশিরো মুখম সর্বত শ্রুতিমত লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। আর হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ সর্বত্র, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। এই শ্লোকটি থেকে সরাসরি আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে পরমাত্মার কথা বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে এইভাবে জীবাত্মা কখনো থাকতে পারে না, কিন্তু কখনো কখনো মায়াবাদীরা বলে থাকে যে হ্যাঁ এটি জীবাত্মা, কারণ অনেকে মায়াবাদীরা কি করে, এই এই সর্বত বলতে বোঝায় যে সকলের দেহ, সকলের পানি, সকলের পাদম, সকলের কথা বলা, সকল জীবের পানি মানে সকল জীবের হস্ত, পদ, চক্ষু, শির সব জায়গায় আছে। সেই অর্থে তারা এখানে বলে যে এটি জীবাত্মা হচ্ছে সর্বপরিব্যাপ্ত, কিন্তু এখানে তা নয়। বুঝতে হবে সর্বত বলতে ভগবানের হস্তপদ সর্বত্র, এখানে সর্বত বলতে বোঝাচ্ছে সর্বত্র। সর্বত মানে এটা নয় যে সকলের, এখানে সর্বত বলতে সর্বত্র, সমস্ত জায়গায়। তাই এই শ্লোকটি নিয়ে অদ্বৈত আচার্যের এটি একটি লীলার মতনই আমাদের বুঝতে হবে। চৈতন্য ভাগবতের উল্লেখ আছে, আমি আসলে দেখানোর চেষ্টা করছি। ভূষণে এটি উল্লেখ করেছিল, যাই হোক সেটা তা সংক্ষেপে বলি। তা অদ্বৈত আচার্য সমস্ত বৈদিক সাহিত্যের সমস্ত সিদ্ধান্তকে, বৈদিক সিদ্ধান্তকে, বৈদিক শ্লোককে তিনি শুদ্ধ ভক্তির সঙ্গে সম্পর্কিত করে ব্যাখ্যা করতে পারেন, মানে সবসময় করে থাকতে। কিন্তু এই শ্লোকটি যখন তিনি সম্মুখীন হন, তখন তিনি এইটির সঙ্গে শুদ্ধ ভক্তির সম্পর্ক স্থাপন করতে পারছিলেন না, তিনি বুঝতে পারছিলেন এটি কিভাবে হতে পারে। তা উনি সেজন্য যাকে বলে উপবাস শুরু করেছিল, যে আমি যতক্ষণ না এই শ্লোকটি সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করবো আমি ততক্ষণ আহার গ্রহণ করবো। সেই সময় চৈতন্য মহাপ্রভু এক সময়
মহাপ্রকাশ লীলার সময় তিনি প্রকাশ করেন যে এর প্রকৃত অর্থ হচ্ছে, এটি 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 প্রথমত পরমাত্মাকে ইঙ্গিত করছে এবং এই পরমাত্মাকে ইঙ্গিত করার মাধ্যমে এই এই শ্লোকটির আরেকটি দিক হচ্ছে যে তিনি সর্বত্র যেহেতু অবস্থান করছেন, সেজন্য তাকে যখন আমরা প্রসাদ নিবেদন করি, ভোগ নিবেদন করি, তখন তিনি তা গ্রহণ করতে পারেন। তাহলে এটি হচ্ছে একটি সম্পর্ক যেখানে শুদ্ধ ভক্তি করতে পারেন, এবং প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা করেছেন। তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এবং এটি 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 একটা মানে এটি একটি শ্লোক, যে শ্লোকটি চৈতন্য ভাগবত উল্লেখ করেছে। আমি চেষ্টা করবো যদি ক্লাসের শেষে এই অংশটা দেখাতে পারি। আরেকটা কি যে হ্যাঁ, তিনি তিনি সর্বত্র বিরাজমান, মানে এই নয় যে তার স্বকীয় ব্যক্তি সত্তা, অর্থাৎ তার তিনি নির্বিশেষ হয়ে গেছেন। মায়াবাদীরা এই শ্লোকটিকে অপব্যাখ্যা করে নির্বিশেষ প্রতিষ্ঠা করার জন্য। তাই জন্য প্রভুপাদ যখন উল্লেখ করছেন ব্রহ্মসঙ্গীতে বুঝতে হবে যে এটি সূর্যের মতো। এই জন্য শুরুই করেছেন তিনি সূর্য দিয়ে। সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, তেমনি সূর্য অনন্ত কিরণ বিকিরণ করলেও তিনি কিন্তু সূর্য তার নিজের স্থানে অবস্থান করছে। সুতরাং তার স্থানিক অবস্থানের পরিবর্তন হচ্ছে। জন্য এখানে বলা হচ্ছে গোলক এবং নিবসতি অখিলাত্ম। গোলকে অবস্থান করে তিনি, যদিও তিনি সর্বদা তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপ্রাকৃত বিলাস করছেন, তবুও তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা, পরমেশ্বর, ভগবান, জীবাত্মা নাম। এখানে পরমাত্মার বৈশিষ্ট্য প্রকাশিত। আর কি বৈশিষ্ট্য? এখানে আমরা একবার গীতা প্রবাহ দেখতে পারি। এই গীতা প্রবাহতে এখানেও সেই কথা বলা হচ্ছে যে তার সমস্ত পদ, চক্ষু, মস্তক, মুখ সর্বোচ্চ, এবং তিনি সর্বোচ্চ জগতের সবকিছুকে পুরো তিনি বিরাজমান, তিনি সর্বত্র অবস্থান করছেন। এরপরে 15 থেকে 18 পরমাত্মার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। পরমাত্মার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। আমরা সেই অংশটা চেষ্টা করবো। এবং তারপরে 19-এ ভক্তই এসব অবগত হন। এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও গৃহ এই তিনটি হয়ে সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তম সর্বভৃচ্চ এব নির্গুণম গুণভোক্তৃ চ। অর্থাৎ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। তাই এখানে ভগবানের পরস্পর বিরোধাত্মক গুণাবলীর কথা প্রকাশ করা হয়। এমন কি করে হতে পারে যে যার থেকে সমস্ত ইন্দ্রিয় প্রকাশিত হচ্ছে তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত? তাহলে এখানে বুঝতে হবে যে তার ইন্দ্রিয় বিবর্জিত কথাটা বলতে বোঝায় যে এই শ্লোকটিকেও মায়াবাদীরা কিন্তু অপব্যাখ্যা করে থাকে। এই শ্লোকটি এমনই একটা শ্লোক, এই শ্লোকটিকে কিন্তু আমরা যদি সঠিক গুরু পরম্পরার ধারায় না অনুধাবন করি, আমরা কিন্তু এই শ্লোকের দ্বারা সম্পূর্ণভাবে বিপদে পরিচালিত হতে। তাই এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে তিনি, তার থেকে ইন্দ্রিয়ের প্রকাশ হচ্ছে। মায়াবাদীরা বলতে পারে যে হ্যাঁ, এই যে ব্রহ্ম থেকে সমস্ত কিছু প্রকাশ হচ্ছে, কিন্তু তার কোনো ইন্দ্রিয় নেই, তিনি হচ্ছেন নিরাকার। খুব সহজে প্রতিষ্ঠিত হবে। কিন্তু বুঝতে হবে যে বৈদিক শাস্ত্রে যখন নির্গুণ কথা বলা হচ্ছে, বা ভগবানের ক্ষেত্রে যখন বলা হচ্ছে গুণ বিবর্জিত, ইন্দ্রিয় বিবর্জিত, তখন বুঝতে হবে যে সেটি হচ্ছে জড় জাগতিক ইন্দ্রিয়, তার চিন্ময় ইন্দ্রিয়। এবং তিনি সকলের পালক, কিন্তু তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। অর্থাৎ এটি আরেকটি দিক যেটা একমাত্র ভগবানের পক্ষে সম্ভব। যেরকম আমরা সন্তানকে লালন পালন করি, কিন্তু লালন পালনের ফলে আমরা স্বাভাবিকভাবেই পিতামাতারা সন্তানের প্রতি আসক্ত হয়ে। ভগবান যেহেতু অপ্রাকৃত স্তরে অবস্থিত, তিনি সকলকে লালন পালন করলেও তিনি সম্পূর্ণ অনাসক্ত। অনাসক্ত মানে কি? ভগবান আমাদেরকে ভালোবাসেন না? না, ভগবান ভালোবাসেন। ভগবান আমাদের প্রতি অনাসক্ত মানে আমাদের দ্বারা প্রভাবিত হন। যেমন এবং পিতামাতা, মানে আদর্শ পিতামাতারও এরকমই হওয়া উচিত যে পুত্রের দ্বারা পুত্রের প্রতি আসক্ত না হওয়া উচিত। স্নেহপরায়ণ হওয়া, আমরা যেটা আগেও আলোচনা করেছি, আসক্তি আর হচ্ছে স্নেহ, দুটো।
ভগবান আমাদের প্রতি, ভগবান মানে স্নেহময়। বলা হচ্ছে যে মাতৃ স্নেহ হচ্ছে এই জগতে সবচেয়ে জাগতিক দিক থেকে সবচেয়ে উন্নত একটি স্নেহ বা ভালোবাসা। ভগবানের ভালোবাসা বলা হচ্ছে যে শত সহস্র মায়ের মাতৃ স্নেহের থেকেও বেশি। সুতরাং তিনি অনাসক্ত মানে হচ্ছে তিনি তার সন্তানের দ্বারা প্রভাবিত হন না। ঠিক যেমন আহ অন্ধ ধৃতরাষ্ট্র তার পুত্র স্নেহে আসক্ত, স্নেহান্ধ হয়ে যান, স্নেহের দ্বারা তিনি আবদ্ধ হয়ে যান। হ্যাঁ, সেটা বুঝতে হবে। এবং তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। তিনি গুণাতীত, কিন্তু তিনি গুণের তা গুণে এসো, আমরা যেটা আগেও দেখছি গুণভত্রী, এখানে সমস্ত গুণের গুণভত্রী বলতে এখানে গুণের ঈশ্বরের কথা বলা হয়। এবং পূর্বপাত এখানে বলছেন সকল গুণের ভোক্তা তিনি। ভোক্তা অর্থাৎ যিনি ঈশ্বর তিনি ভোক্তা। প্রায় এর আগের শ্লোকে আগের শ্লোকে এই একটা শব্দ পেয়েছিলাম সেতার উপনিষদ থেকে, প্রধান ক্ষেত্রজ্ঞ পতির গুণেষু, গুণের নিয়ন্তা গুণেষু, তিনি গুণের ঈশ, গুণভত্রী। তাহলে এইগুলোর দ্বারা ভগবানের পরমাত্মার বৈশিষ্ট্যগুলি। এখানে প্রভুপাদ বিভিন্ন উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়েছেন, দ্বারা আমরা আরো ভালোভাবে পরমাত্মার বৈশিষ্ট্যটি বুঝতে পারি। এরপরে আমরা শ্লোক 16 আসছি। আপনারা আশা করছি এই অধ্যায়টা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছেন এবং আমি এই শ্লোকের কিছু প্রধান থিম আলোকপাত করে যাচ্ছি, না হলে আমাদের মানে এই স্বল্প পরিসরে খুব বিস্তৃত ব্যাখ্যার দিকে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। আমরা ধরে নিচ্ছি যে আপনারা অধ্যয়ন করছেন, সেই অধ্যয়নের ভিত্তিতে আপনারা আমাকে প্রশ্ন করুন, আমার সীমিত ক্ষমতার দ্বারা আমি চেষ্টা করব। প্রেমদাতা সচিপুত্র প্রভু হাত তুলেছেন। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু। এখানে যে স্বর্গেন্দ্রীয় বিবর্জিতম এই শব্দটাকে যদি এই নবম অধ্যায়ের শ্লোকে বলছেন যে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাদের অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই। আবার 5 নং শ্লোকে বলছেন যে যদিও সবকিছু আমার সৃষ্ট তবু তারা আমাকে অবস্থিত নয়, আমার যোগৈশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বরত্ন তবুও আমি এই জগৎ সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। এটার সাথে কি যুক্ত করা যায়? হ্যাঁ একদম করা যায়, একদম করা যায়, একদম করা যায়। মানে মূল কথাটা তো ওইটাই, মূল কথাটা ওইটাই, মূল কথাটা ওইটাই, মূল কথাটা ওইটাই, 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 একদম 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 সঠিক। ঠিক আছে, হরে কৃষ্ণ। এরপরে ভগবান বলছেন শ্লোক 16-তে, বহিরন্তর্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মাৎ তত্তৎ অবিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তৎ। অর্থাৎ এই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে এবং বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়, যদিও তিনি বহু দূরে অবস্থিত তবুও তিনি সকলের অত্যন্ত নিকট। তাহলে এই একটি শ্লোকের মাধ্যমে এই শ্লোকে জ্ঞেয় হয়ে গেল অবিজ্ঞেয়। আমাদের এইটি গাতব্যের বিষয় ছিল, কিন্তু ভগবান নিজেই বলছেন যে যেহেতু পরমাত্মা তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, এমনকি আত্মতত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম, সেজন্য তিনি বলছেন এই বিষয়টি অন্তত পরমাত্মা তত্ত্ব অত্যন্ত অবিজ্ঞ। কেন অবিজ্ঞ? কারণ তিনি সমস্ত ভূতের অন্তরে আছেন আবার বাইরে আছেন। এমন কি বস্তু থাকতে পারে তিনি যা আমাদের জাগতিক ধারণায় যা ভেতরেও আছে বাইরে আছে, যেটা একটা বিরোধাত্মক বিষয়। আমি বারবার বলছি যে এই বিরোধাত্মক বিষয়ের মাধ্যমে কিন্তু পরমাত্মার অচিন্ত বৈশিষ্ট্য প্রকাশিত। এই অচিন্ত বৈশিষ্ট্য প্রকাশিত করে, এই অচিন্ত বৈশিষ্ট্যের দ্বারা পরমাত্মা তত্ত্ব জীবাত্মা তত্ত্ব থেকে পৃথক। এই জন্য ক্ষেত্রজ্ঞের যে বিভাগ সেটা, সেই সূক্ষ্ম ভাগটা আমাদের বুঝতে হবে। আমি অনেককেই দেখেছি, অনেক ভক্তদের মধ্যে এই বিষয়টা পরিষ্কার নয়। তারা অনেক সময় প্রশ্ন করে পরমাত্মা এবং জীবাত্মা তাদের কাছে অনেক সময় একই রকম মনে হয়, কারণ বৈশিষ্ট্যগুলি দেখলে আমাদের তাই মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এখানে বুঝতে হবে যে পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে বাইরে অবস্থিত, তার থেকেই সমস্ত চরাচর সৃষ্টি, এবং তিনি বহু দূরে অবস্থিত হয়েও তিনি সকলের নিকটে অবস্থিত। তাহলে এই যে বিষয়গুলি,
এই বিষয়গুলি আমরা কিছু উপনিষদেও পাবো, যে তিনি দূরে, তিনি কাছে, তিনি স্থির, অথচ তিনি সবচেয়ে বেশি দ্রুতগামী বেগে দৌড়াতে পারেন। এরকম বিভিন্ন বিরোধাত্মক বৈশিষ্ট্য দ্বারা বৈদিক শাস্ত্র প্রতিষ্ঠা করছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন অচিন্ত, এবং অচিন্ত বলতে তিনি অবিজ্ঞেয়। আমাদের যদিও এটি জ্ঞাতব্য বিষয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে তিনি এই অবিজ্ঞ স্তরে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা জ্ঞেয়কে বুঝতে পারবো, যে তাকে প্রকৃতপক্ষে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। কি হচ্ছে একটি দিক, যে তিনি অবিজ্ঞ। শ্লোক 17, অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতভর্তৃ চ তৎকেয়ম কৃষ্ণিষু প্রভু বিষ্ণু চ। অর্থাৎ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহার কর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তাহলে এটি হচ্ছে আরেকটি দিক, যে তার বৈশিষ্ট্য হচ্ছে যে যদিও তিনি সর্বভূতের পালক, পালকই আবার একটা দিক থেকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তার যে গুণাবতার হিসেবে যে যে বিষয়টি আছে, যেখানে সৃষ্টি স্থিতি প্রলয়, হ্যাঁ, ভগবান করে থাকেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাধ্যমে, কিন্তু তিনি বলছেন প্রকৃতপক্ষে তারই কাজ। তো আমরা ভাগবতম থেকেও দেখতে পাই যে যে সৃষ্টিকর্তা হিসেবে ব্রহ্মাকে দেখানো হচ্ছে, সৃষ্টিকর্তা এখানে হচ্ছেন প্রাইমারি, মানে সেকেন্ডারি সৃষ্টি, অর্থাৎ বিসর্গ, স্বর্গ নয়। স্বর্গ অর্থাৎ মূল সৃষ্টি, প্রধান সৃষ্টি কিন্তু করছেন ভগবান তার ইক্ষণের দ্বারা। মহাবিষ্ণু যখন ইক্ষণ করছেন সেই সেই মহৎ তত্ত্বের উপর, তখনই কিন্তু সৃষ্টির প্রথম বীজ সেখানে রোপিত হচ্ছে। আমরা পরবর্তীকালেও দেখবো সেইভাবে তিনি সৃষ্টিকর্তা। কিন্তু তারপরে হ্যাঁ, মূল উপাদান ইত্যাদি সমস্ত কিছুকে তিনি তিনি সক্রিয় করে দেওয়ার পর তিনি ব্রহ্মাকে সৃষ্টি করে বিসর্গ অর্থাৎ মৌন সৃষ্টিতে ব্রহ্মাকে নিযুক্ত করছেন। কারণ ব্রহ্মার সৃষ্টিকর্তা তিনি, সুতরাং ব্রহ্মা সৃষ্টিকর্তা যখন তিনি, সুতরাং মূল সৃষ্টিকর্তা হচ্ছে তিনি। আবার সংহারকর্তার ক্ষেত্রেও ভগবান শিবকে শম্ভুদত্তের দ্বারা প্রলয় সাধন করেন। কিন্তু ভাগবতম বলা হচ্ছে যে শম্ভুদত্তের দ্বারা প্রলয় সাধন করার পরে প্রলয় সাধন কর্তা অর্থাৎ প্রলয় সাধনের প্রাথমিক স্তরটি তিনি সম্পন্ন করেন। তারপর সমস্ত কিছুকে কিন্তু অনন্ত শেষ বা সংকর্ষণ তিনি কিন্তু ধ্বংস করেন, এবং তখন সেই প্রলয়কারী, প্রলয় সৃষ্টিকারী, প্রলয়কারী সেই শম্ভুদত্তকেও তিনি সংহার। সুতরাং সেই থেকে দেখতে গেলে তিনি হচ্ছেন, এবং পালন তো বিষ্ণু নিজেই করছেন, সুতরাং পালনের ক্ষেত্রে তো তিনি দায়িত্ব প্রাপ্ত। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে অর্থাৎ সৃষ্টি এবং ধ্বংসের ক্ষেত্রেও কিন্তু প্রকৃতপক্ষে মূল সৃষ্টি এবং মূল মানে ধ্বংস প্রলয়টিও সংহারটিও তিনি, তাকে বলা হচ্ছে। আবার আরেক দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, ব্রহ্মা এবং মহেশ্বর হচ্ছেন তারই গুণ অবতার। সেদিক থেকেও আমরা এটিকে বুঝতে পারি। একটা দিক এখানে বুঝতে হবে যে ভগবত গীতাতে বিভিন্ন শ্লোকে ভগবান তার বিভিন্ন অবতার তত্ত্বের প্রতি ইঙ্গিত করছেন। সরাসরি তিনি বলছেন না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বিভিন্ন অবতার তত্ত্বের প্রতি ইঙ্গিত করছেন। এটি একটা আপনারা মানে একটা কি বলতে পারেন, একটা এক্সারসাইজ হিসেবে নিতে পারেন যে কোন শ্লোকে ভগবান কোন অবতার তত্ত্বের প্রতি ইঙ্গিত। এটা করতে গেলে আসলে আমাদের ভাগবতমটাও পড়তে হবে। ভাগবতম পড়ার পরে আমরা যদি আবার ফিরে আসি, তখন কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারি। এখানে গীতার গানেও আমরা বিষয়গুলো বুঝতে পারবো। অবিভক্ত হইয়াও বিভক্তেরও মতো অখণ্ড সমষ্টি তিনি ব্যষ্টি রূপে স্থিত, সর্বভূত ভর্তা তিনি সবজন্মদাতা, তিনি সবার পুনঃ সংহারেরও কর্তা। হ্যাঁ, অর্থাৎ কীর্তন করিবে হ্যাঁ, তিনি হচ্ছেন সর্বেশ্বর ঈশ্বর। আর এখানে আরেকটা কি বলছেন, অখণ্ড সমষ্টি তিনি ব্যষ্টি রূপে স্থিত। হ্যাঁ, পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। এই বিষয়টি আমরা বুঝতে হবে যে তিনি সর্বত্র, যেরকম সূর্যকে আমরা দেখছি, এখানে সূর্যের উদাহরণ দিয়ে বলা হচ্ছে মধ্যাহ্নকালে সূর্য তার কক্ষপথে অবস্থিত, কিন্তু কেউ যদি 5,000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করে সূর্যকে, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপরে অবস্থান করছে। এর মধ্যে বোঝা যায় যে ভগবানকে আমরা যদিও ব্যষ্টিগত ভাবে আমাদের মধ্যে অবস্থান করছেন, কিন্তু তিনি তার মানে এই নয় যে তিনি বিভক্ত হয়ে গেছেন। তিনি সেই অবিভক্ত তত্ত্ব, সেই তত্ত্বগত ভাবে তিনি অবিভক্ত, কিন্তু তিনি অবিভক্ত হয়েও
তিনি ব্যষ্টিগতভাবে সমষ্টিগতভাবে অখণ্ড সমষ্টি হয়েও তিনি ব্যষ্টি রূপে স্থিত। জন্য এই তত্ত্বটি আমাদের বুঝতে হবে। অবিভক্ত বিভক্ত, অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। অবিভক্তম হয়েও বিভক্তের মতন মনে হয়, অবিভক্ত হয়েও বিভক্তের মতন মনে হয়, কিন্তু আমরা তিনি বিভক্ত হয়ে যাচ্ছেন না। গতভাবে তিনি শ্লোক 18, জ্যোতিষ্মা জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমসো পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয়, তিনিই জ্ঞানগম্য, তিনিই সকলের হৃদয়ে অবস্থিত। অর্থাৎ এখানে সেই জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞানগম্যের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে। প্রথমে ভাগ করা হলো যে জ্ঞানের প্রণালী, জ্ঞেয় জ্ঞেয় কি, জ্ঞাতব্য বিষয় কি, আর জ্ঞানগম্য কি। হ্যাঁ, তারপরে আবার সবকিছুকে এক করে দেওয়া হচ্ছে। আসলে এই পরমাত্মাকে জানাই হচ্ছে, পরমাত্মার জ্ঞানই হচ্ছে জ্ঞান, পরমাত্মাকে জানাই হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য, এবং তাকে জানতে পারাই, অর্থাৎ আমরা কি বোধগম্য করব, জ্ঞানের দ্বারা কি বোধগম্য করব, জ্ঞানগম্য করব কি, সেই বিষয়টি কি, সেই বিষয়টিও হচ্ছেন তিনি। সেই বিষয়টি হচ্ছে তিনি। সমস্ত জ্যোতিরও তিনি পরম আধার, চিন্ময় তাহার জ্যোতি জড় পর আর, জ্ঞানময় রূপ তার জ্ঞানগম্য জ্ঞেয়, সকলেরও হৃদি মাঝে তিনি অধিষ্ঠেয়। তাহলে এই হচ্ছে বিষয়, যে তার বৈশিষ্ট্য, তাকে জানাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমাদের এখানে সেই জ্ঞানের উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রকৃতি পুরুষ বিবেক, বিবেক বলতে কি, এই জ্ঞান কি, জ্ঞানের উদ্দেশ্য কি, জ্ঞানগম্য কে, সেই তথ্য আমাদের বুঝতে হবে, যে সকলের হৃদয়ে অবস্থিত সেই পরমাত্মাকে জানা। ভগবত গীতার এটি একটি বৈশিষ্ট্য, যে পরমাত্মা তত্ত্বকে হৃদয়ঙ্গম করা এবং পরমাত্মা তত্ত্বের মহিমা জ্ঞানের দ্বারা পরমাত্মার প্রতি শরণাগত একটি দিক। আপনারা তাৎপর্যগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বেন, এবং কোনো প্রশ্ন থাকলে শুধুমাত্র ক্লাসের মধ্যে না, আপনাদের ক্লাসের বাইরেও আমি গ্রুপে আছি, গ্রুপে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, গ্রুপে প্রশ্ন করলে আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে শ্লোক 19, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানম জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। এইভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। অর্থাৎ এই জ্ঞানের অন্তিম লক্ষ্য আমরা পড়েছি, জ্ঞানের জ্ঞেয় আমরা জানবো কি হবে, অমৃতত্ব অশ্নুতে, অমৃতত্ব লাভ করার জন্য, আমার ভাব প্রাপ্ত হওয়ার জন্য। সুতরাং এই শুদ্ধ জ্ঞান, এই তত্ত্ব শুদ্ধ জ্ঞান, প্রভাত কি বলছেন, এই কহিন তত্ত্ব ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় বিজ্ঞান তাহার নাম পণ্ডিতের প্রিয়। এই বিজ্ঞান বুঝিয়া সে মোর ভক্ত হয়, তত্ত্ব শুদ্ধি জ্ঞান হয় ভক্তির আশ্রয়। অর্থাৎ এই জ্ঞান লাভ করার পরে সে আমার শুদ্ধ ভক্তের পরিণত হয়, ভক্তির আশ্রয় গ্রহণ করে। তাহলে এইভাবে এই হচ্ছে জ্ঞানের প্রকৃত ফল। আমরা যে জ্ঞান লাভ করছি তার উদ্দেশ্য হচ্ছে কি, ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। সুতরাং এই হচ্ছে দিব্য জ্ঞান আর জড়জাগতিক জ্ঞান, অর্থাৎ প্রকৃত বিদ্যা আর তথাকথিত বিদ্যা, যাকে অবিদ্যা বলা হচ্ছে এইসব বৈদিক শাস্ত্রে, শ্রুতি শাস্ত্রে যাকে অবিদ্যা বলে চিহ্নিত করা হচ্ছে, সেই অবিদ্যা এবং এই বিদ্যার পার্থক্য। এই বিদ্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া, অন্তিমে সেই ভক্তির স্তর, সেই ভক্তির সঙ্গে সংস্পর্শ স্থাপন করা। আমরা যেটা আগেও আলোচনা করেছি, যে ভক্তির মাধ্যমেই কিন্তু আমরা যদি সেই ভক্তির স্তরে উত্তীর্ণ না হই, তাহলে কিন্তু সেই জ্ঞান পরিপূর্ণতা লাভ করবে না, সঞ্জীবিত হবে না। সেই জ্ঞান আমাদের চেতনাকে সঞ্জীবিত করবে, কারণ আমরা প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত স্থিতি হচ্ছে আমরা ভক্ত। সুতরাং সেই বিস্মৃতকে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের ওই জ্ঞানের উদ্দেশ্য। এইগুলোকে এখানে সংক্ষেপে আলোচনা করছেন প্রভুপাদ। হ্যাঁ, আমরা যেগুলো আগে আলোচনা করেছি সেগুলোকে এখানে সংক্ষেপে তিনি আলোচনা করে একটা সারমর্ম প্রদান করছেন, এই তাৎপর্য। এবার আমরা প্রকৃতি এবং পুরুষের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা প্রকাশ করবো। কারণ আমরা জানি ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, আর একটি বিষয় হচ্ছে প্রকৃতিকে জানা।
প্রকৃতির সম্বন্ধে আমরা জানবো, সেটি হচ্ছে অর্থাৎ এখানে যাকে এখানে ক্ষেত্র বলে বর্ণনা করা হচ্ছে। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধি অনাদি উভয়পি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি পুরুষ হয় অনাদিশে সিদ্ধ, অনাদিকাল হতে উভয় সংবৃদ্ধ, বিকারাদি গুঞ্জত প্রাকৃত সম্ভব, প্রাকৃত পুরুষ যেই তার অনুভব। প্রকৃতি ও পুরুষ উভয় অনাদিকাল বলে যান, অনাদি বলে যান, তাদের বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে যান। এটা একটা বিষয় যে এই যে ক্ষেত্র, ক্ষেত্র পুরুষ, পুরুষ তো অনাদি বুঝতে পারলাম, পুরুষ জীবাত্মা বা পরমাত্মা, পরম পুরুষ বা জীবাত্মা পুরুষ। এখানে পুরুষ বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে পুরুষ বলতে কাকে বোঝানো হচ্ছে সেটি আরেকটি দিক। এই অধ্যায় প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ ক্ষেত্রজ্ঞ, জীবাত্মা পরন্ত উভয় সময় জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান ধরে দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই সেই হচ্ছে পুরুষ। তাই এটি হচ্ছে এখানে পুরুষের, আমরা সাধারণত পুরুষ বলতে কি বুঝি, পুরুষ বলতে বুঝি ভগবানকে, কারণ ভগবানই হচ্ছেন প্রকৃতপক্ষে ভোক্তা। পুরুষ মানে যিনি ভোগ করতে পারেন। কিন্তু এখানে জীবকে পুরুষ বলা হচ্ছে, কারণ এখানে জীবকে বলা হচ্ছে কারণ প্রকৃতির সঙ্গে সম্পর্কিত করে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। ভগবানের সঙ্গে সরাসরি কিন্তু প্রকৃতির সংস্পর্শ নেই। এই জন্য এই পুরুষ আমাদের আমাদের এই শ্লোকগুলোকে আমরা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে বোঝার চেষ্টা করলে সম্পূর্ণ আমরা কনফিউজড হয়ে যাব, মানে বিভ্রান্ত হব। তাই জন্য আমাদের কিন্তু এই শ্লোকগুলিকে সম্পূর্ণভাবে তাৎপর্যের মাধ্যমে, অর্থাৎ আচার্যদের ব্যাখ্যা থেকে বুঝতে হবে। এবং অন্ততপক্ষে আমাদের এই ভক্তি শাস্ত্রীর পরিসরে আমরা ভক্তি বেদান্ত মানে তাৎপর্য, শ্রীল প্রভুপাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখার চেষ্টা করবো। নাহলে কিন্তু এর মানে এইগুলি যেহেতু বৈদিক শাস্ত্রের, মানে যাকে বলে যে শ্রুতি শাস্ত্র থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেজন্য এগুলি অত্যন্ত একটু ছোটমোটো জিনিস এবং এর বিভিন্ন রকম ব্যাখ্যা অপব্যাখ্যা হতে পারে। সেজন্য আমরা যাতে আমাদের মন গড়া কোনো ব্যাখ্যা তৈরি করে অপব্যাখ্যার দিকে না যাই, সেজন্য আমাদের এখানে বুঝতে হবে যে তাৎপর্যের দ্বারা বোঝার চেষ্টা করি, নিজেদের চেষ্টায় দ্বারা বুঝি। আমি এরকম কি জানি, তিনি ভক্তি অনুশীলন করছিলেন একজন ভদ্রলোক, তিনি তাৎপর্য পড়বেন, তিনি শুধু শ্লোক পড়বেন আর অনুবাদ থেকে নিজে বুঝবেন। তাই জন্য তিনি প্রশ্ন করে যান, আমি যতই উত্তর দেওয়ার চেষ্টা করি তিনি সেগুলোকে কাউন্টার করেন, তিনি বলতে থাকেন, তার তার বিরোধিতা করতে থাকেন। কারণ তিনি পুরুষ এখানে বলতে না, এখানে পুরুষ বলতে পরম পুরুষ। কেন আপনি পরম পুরুষ নয় সেটা বোঝান, আপনাকে আমি আর কত বোঝাবো, উনি কোনো কিছুই মানতে রাজি না। মানে তাৎপর্য যদি না কেউ মানে শোনে বোঝে, আমাদের এই কলিযুগে আমাদের যা বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা দিয়ে আমরা কোনোদিনই, আর আমাদের বুদ্ধিমত্তা বলে না, আমাদের কলিযুগের কথা ছেড়ে দেওয়া যাক, আমাদের পরম্পরাটাই হচ্ছে, তিনি স্বয়ং বলছেন যে আমনায় পরম্পরার কথা বলা হচ্ছে। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে এখানে সেইভাবে, এখানে ভগবান প্রভুপাদ সেটি বলছেন যে এখানে পুরুষ বলতে জীবাত্মার কথা বলা হচ্ছে। কেন জীবাত্মার কথা বলা হচ্ছে? কারণ জীবাত্মা তার এই দেহগত তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন করে যাবে এবং তাদের এই বিকার এবং গুণসমূহের দ্বারা, হ্যাঁ, গুণসমূহের দ্বারা যখন ক্ষেত্রের সংস্পর্শে আসছে, অর্থাৎ প্রকৃতির সংস্পর্শে আসছে, তখন তার বিভিন্ন প্রকার বিকার করছে, যেগুলো আমরা আলোচনা করেছি আগে। সেই বিকারের ফলে তার কর্মফল ভোগ করতে হচ্ছে এবং সেই কর্মফল ভোগ করার ফলে সে জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা হচ্ছে তার শক্তিতত্ত্ব, পরমাত্মা হচ্ছে তার সাংশ প্রকাশ। সুতরাং জীবাত্মা হচ্ছে বিভিন্নাংশ। বিভিন্নাংশ বলতে কি বোঝায়? এখানে একটি বিষয় যেটা মায়াবাদকে খণ্ডন করতে আমাদের আমাদের কাজে লাগে। অনেক সময় বলে, অনেকে বলে, মায়াবাদীরা বলে যে জীব ও ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, পরমাত্মার বিভিন্ন যে ভগবানের যে বিভিন্ন রূপ, সেগুলো ভগবানের সাংশ প্রকাশ, এবং জীবাত্মা বিভিন্নাংশ। এবং এই বিভিন্নাংশটাকে তারা কি ভাবে? তারা বিভিন্নাংশটাকে ভাবে যে এই বিভিন্নাংশ হচ্ছে ভগবানের থেকে যেহেতু সৃষ্ট, বিভিন্ন অংশ এখন সাময়িকভাবে মায়ার অধীনস্থ হয়েছে। আমরা সকলেই জীবাত্মা,
আমরা যখন আবার মায়া থেকে মুক্ত হব আমরা সেই পরম ব্রহ্মের সমান হয়ে যাব। যেখানে বুঝতে হবে যে জীবাত্মা হচ্ছে তার শক্তি তত্ত্ব, এবং এই শক্তি তত্ত্ব হওয়ার ফলে এই শক্তির, যেটা আমরা আগেও আলোচনা করেছি, শক্তির বিকার ঘটছে, ক্ষেত্রের প্রভাবে শক্তির বিকার ঘটছে, কিন্তু পরমাত্মা বা সাংশ প্রকাশ, এবং তারা এই জন্য সিদ্ধান্ত করে যে ভগবানেরও বিকার করছে, ভগবানও বদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সকলেই ভগবান, সবাই যখন ভগবান, সুতরাং একমাত্র ভগবানে অবস্থিত, এবং সবই এক, একমত দ্বিতীয়ম, সবকিছু জগৎ সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর সবকিছুই মিথ্যা, আর কিছুই অবস্থান করে, শুধুমাত্র ব্রহ্ম ব্রহ্ম। এইভাবে তারা এরকম একটা সিদ্ধান্ত করে। কিন্তু আমাদের বুঝতে হবে যে জীবাত্মা হচ্ছে শক্তি তত্ত্ব, বিভিন্ন অংশ বলতে বোঝাচ্ছে ভগবানের শক্তি তত্ত্ব, প্রকৃতি। এটি হচ্ছে ভগবানের একটি প্রকৃতি। এখানে প্রকৃতি, আমরা যেমন অপরেম ইতস্তে অন্যাং প্রকৃতি বৃদ্ধি পরাং জীবভূতা মহাবাহ জয়দং ধারয়তে জগৎ। 7 নম্বর শ্লোকে, 7 নম্বর অধ্যায়ের এই শ্লোকটি থেকে আমরা বুঝতে পারছি যে জীবাত্মা প্রকৃতি হয়েও সে কিন্তু উন্নত প্রকৃতি, অর্থাৎ সে হচ্ছে জীবভূতা প্রকৃতি, সে পরা প্রকৃতি। সুতরাং সেই পরা প্রকৃতি হওয়ার ফলে সে এই অপরা প্রকৃতির উপরে আধিপত্য স্থাপন করতে পারে, এবং সে এই অপরা প্রকৃতির উপরে অপরা প্রকৃতিকে ভোগ করতে পারে। সেই দিক থেকে সে আধিপত্য স্থাপন করতে পারে বলে সে পুরুষ, সে পুরুষ প্রকৃতি। আরেকটি হচ্ছে জড়া প্রকৃতি। আমরা ছোটবেলা থেকেই পড়েছি, সেই মানে ইংলিশে পড়েছি লিভিং বিং, নন লিভিং বিং, হ্যাঁ, যে জড় বস্তু আর সজীব বস্তু, এই পার্থক্য পড়েছি। কিন্তু সজীবতার মূল কারণ কি সেইটা আমরা পড়ি। জীবন বিজ্ঞান পড়েছি, কিন্তু জীবন বিজ্ঞানের জীবন তত্ত্বের জীবনের মূল কারণটা কি সেটা আমরা পড়ি। কারণ যে আত্মতত্ত্ব সেটাকে বাদ দিয়ে পড়ানোর জন্য জীবন বিজ্ঞান এক অর্থে জড় বিজ্ঞানেরই একটা রূপান্তর, বিকার বলতে পারেন। তাহলে এখানে এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে পুরুষ কি করে, এখানে জীব কি করে পুরুষ হয়ে ওঠে। এরপরে পরের শ্লোকে আলোচনা, এই পরের শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। পরের শ্লোকে যে পরের এখানে কিছু শ্লোক আছে গুরুত্বপূর্ণ, পরেরটা বোঝায়। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতু উচ্যতে। সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয় প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবকে হেতু বলা হয়। সুতরাং আমরা অনেক সময় আমাদের সুখের কারণটা নিজেরা ভাবি যে হ্যাঁ আমরা সুখী হয়েছি আমাদের নিজেদের চেষ্টা, দুঃখের কারণটা আমরা ভগবানের উপর ছেড়ে দিয়ে অন্যের উপরে দোষ চাপি। কিন্তু এখানে বুঝতে হবে যে না, ভগবান বলছেন যে আমাদের সুখ দুঃখের জন্য আমরাই দায়ী। প্রভুপাদ এখানে দিচ্ছেন কার্য কারণ হয় প্রকৃতির দান, ভোগেরও কারণ হয় সেই পুরুষেই হন। সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবকে। সুতরাং সমস্ত কার্যকারণের যে কর্তৃত্ব সেটাকে প্রকৃতি বলা হয়, প্রকৃতি হেতু বলা হচ্ছে। এটা আরেকটা দিক। এখানে সম্পর্ক, এখানে আন্তঃসম্পর্ক, পুরুষ এবং প্রকৃতির মধ্যে যে আন্তঃসম্পর্ক, প্রথমে দেখা গেল, প্রথমে বিষয়টা হচ্ছে যে পুরুষ এবং প্রকৃতি সম্পর্কিত কিভাবে, যে পুরুষ প্রকৃতি জড়া প্রকৃতিকে ভোগ করছে। তারপরে হচ্ছে কি প্রকৃতি বিভিন্ন কার্যের কারণ হচ্ছে, কার্যকারণের দ্বারা প্রকৃতির বিভিন্ন ঘটনা ঘটছে, তার কার্যকারণ হচ্ছে প্রকৃতিকে হেতু বলা হচ্ছে। তার প্রভাবটা পড়ছে কি, তার প্রভাবে কি হচ্ছে, তার প্রভাবে ক্ষেত্রজ্ঞ অনুক্ষেত্রজ্ঞের বিকার ঘটছে, পুরুষ প্রকৃতির বিকার ঘটছে। বিকার ঘটার ফলে কি হচ্ছে, যেটা আমরা আগে দেখলাম, বিকার ঘটছে। বিকার ঘটার ফলে কি হচ্ছে, বিকার ঘটার ফলে সে বিভিন্ন সুখ দুঃখ করছে, এবং তার জন্য সেই যায়, সেই যেহেতু নিজের ইচ্ছাতেই এই ক্ষেত্রের সংস্পর্শে আসছে, এই প্রকৃতির সংস্পর্শে এসে এই কার্যকারণের মধ্যে নিজেকে ফেলছে। কারণ তা না হলে, আমরা আগেই পড়েছি, তিনি হচ্ছেন কার্যকারণের অতীত। আমরা যখন 13 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকটি পড়ছিলাম, যখন তিনি ব্রহ্মস্তরে অবস্থান করছেন, তিনি যখন ব্রহ্মের স্তরে অবস্থান করছে, যখন ক্ষেত্রজ্ঞ অনুক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা যখন অহম ব্রহ্মস্মি স্তরে উত্তীর্ণ হচ্ছে, তখন সে কিন্তু কার্যকারণের অতীত। কিন্তু যখন সে পুরুষ হতে চাইছে, সে যখন পুরুষ হয়ে ভোগ করতে চাইছে, তখনই সে কিন্তু এই জড়ীয় সুখ দুঃখের ভোগের বিষয় হচ্ছে, এবং সে তখনই কার্যকারণের দ্বারা প্রভাবিত হচ্ছে। প্রকৃতির মধ্যে যে কার্যকারণ চলছে বিভিন্ন বিষয়, সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে সে, না হলে কিন্তু সে অতীতে, সে কিন্তু অতীত।
এই সমস্ত কার্যকারণের অতীত তাকে প্রভাবিত করতে পারে না, কিন্তু সে তার বিকার প্রাপ্তি করছে, চেতনার বিকার প্রাপ্তি করছে, এবং সেই চেতনা কি হচ্ছে, সে সে প্রকৃতপক্ষে দাস। হ্যাঁ, সে 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 প্রকৃতপক্ষে দাস, কিন্তু তার সেই দাসত্বের কথা ভুলে গিয়ে সে প্রভুত্বের কথা চিন্তা করছে, এবং তখনই সে কিন্তু দুঃখ ভোগ করছে। আমি প্রশ্ন নেব একটু, এই অংশটা আমরা শেষ করে নিই, তারপর আমরা শেষে প্রশ্ন করব। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ, এই শ্লোকটি দিয়ে আগে পরে সমস্ত বিষয়গুলো একদম পরিষ্কার বোঝানো হচ্ছে। প্রভুপাদ এই শ্লোকটিকে বারবার কোট করেছেন। এটি আমাদের মনে হয় শ্লোক অধ্যয়নের ক্ষেত্রে, আমাদের শ্লোক মুখস্থ করার ক্ষেত্রে এই শ্লোকটি হচ্ছে 13.22। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণ গুণ সংঘর্ষ সদসজ্জনি জন্মসু। অর্থাৎ জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতি জাত গুণ সমূহ ভোগ করে। জড়া প্রকৃতিতে যখন সে অবস্থিত হয়, তখন সে প্রকৃতিজাত এই গুণ সমূহ ভোগ করার প্রবণতা তৈরি হয়। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ এবং অসৎ জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য হয়। তাহলে এই হচ্ছে মূল কারণ। এতক্ষণ যা কিছু আলোচনা করা হচ্ছিল তার সমস্ত সহজভাবে সুন্দরভাবে এখানে সার তার সামারাইজ করা হলো, সার দেওয়া হলো যে কেন কেন এরকম হচ্ছে। তার কারণ হচ্ছে এই প্রকৃতির মধ্যে যখন সে নিক্ষিপ্ত হয়, সে যখন তার ভোগবাসনার দ্বারা, হ্যাঁ, কৃষ্ণ বলিয়া জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া। এই মায়ার কবলে যখন সে পড়ে, তখন সে প্রকৃতির গুণসমূহ ভোগ করার চেষ্টা করতে শুরু করে, এবং প্রকৃতির এই গুণসমূহের দ্বারা প্রভাবিত হতে চেষ্টা করে। প্রভাবিত হয়ে সে প্রকৃতির সঙ্গবশত সে সৎ অসৎ জন্ম গ্রহণ করতে পারে। তার কারণ হচ্ছে সে এই প্রকৃতির সঙ্গে সঙ্গে আসার ফলে তার মধ্যে জড় বাসনা জেগে ওঠে, এবং সেই জড় বাসনাগুলি চরিতার্থ করার জন্য প্রকৃতি তাকে বিভিন্ন সৎ এবং অসৎ জনিতে জড় এবং সৎ এবং অসৎ বাসনা জন্মগ্রহণ করে, এবং সৎ এবং অসৎ বাসনা জন্মগ্রহণ করার ফলে তার বিভিন্ন সৎ এবং অসৎ জনিতে সে নিক্ষিপ্ত হয়। এই হচ্ছে তার প্রকৃতি এবং জীবের এইভাবে সংস্পর্শের ফল এবং তার পরিণতি, মানে তার এই সংস্পর্শের পরিণতি এখানে আলোচনা করা, যে প্রকৃতিকে এই যে ভোগ করার ফলটা কি, তার এই অসৎ জনিতে ভ্রমণ করছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ব্রহ্মাণ্ডের ভ্রমণ সে শুরু করছে, এক জনি থেকে আরেক জনিতে দেহান্তর ঘটছে, দেহান্তর প্রাপ্তির দ্বিতীয় অধ্যায় যে বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই যে পোশাক পরিবর্তন কেন হচ্ছে, সেখানে শুধু বলা হচ্ছিল দেহান্তর প্রাপ্তি ঘটছে, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নাম উচ্চতে। সেখানে দেহান্তর প্রাপ্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে সেই কারণ কোনো সমস্যা, সেই বিষয়টি এখানে শ্লোক 23। এখানে হচ্ছে আবার পরমাত্মার সংজ্ঞা দেওয়া হচ্ছে। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাওপি উক্ত দেহে অস্মিন পুরুষো পর। তাহলে এতক্ষণে আমরা পরমাত্মার সংজ্ঞা পেলাম এই 23 নম্বর শ্লোকে। কি প্রসঙ্গে এখানে বললো যে এই পুরুষের দেহে অস্মিন পুরুষো পর, আরেকজন পুরুষ আছে। আমরা পুরুষ হিসেবে আমাদেরকে এখানে বলা হচ্ছে, জীবাত্মাকে এখানে পুরুষ হিসেবে ইঙ্গিত করা হলো, করে আবার কি বলা হলো যে ইনি একা নন, আমি এখানে একা পুরুষ হিসেবে নই, ভোগ করছি না। প্রকৃত ভোক্তা হচ্ছেন পরমাত্মা, অর্থাৎ এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। তাহলে এই হচ্ছে পরমাত্মার সংজ্ঞা, এবং এই পরমাত্মার সংজ্ঞাটিও, এই শ্লোকটিও আপনাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই শ্লোকটিও শ্লোকা এক্সামে শ্লোকা টেস্ট যখন দেবেন, এই শ্লোকটিকেও আপনাদের বলতে হবে। এটাও গুরুত্বপূর্ণ শ্লোক, যে পরমাত্মা কাকে বলছে, এবং তিনি এই আমাদের দেহের মধ্যে এই জড়জগৎ যখন আমরা নিক্ষিপ্ত হই, তখন তিনি আমাদের একা ছেড়ে দেন না, কারণ এটা একটি বিপজ্জনক জায়গা। যেরকম কোনো বিপজ্জনক জায়গায় রাস্তায় যখন শিশু মানে মানে ছেলেমেয়েরা যখন ছোট থাকে, তখন মা বাবা তাকে সবসময় রাস্তায় যখন বেরোয়, বিপজ্জনক কোনো জায়গায় যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তার সঙ্গে যায়, তাই তো? ঠিক তেমনি এই জীবাত্মা যখন বদ্ধ অবস্থায় আসে, সে বদ্ধ জীবে আসে, সে তখন এই জড়জগতের মতন একটি ভয়ঙ্কর জায়গায় প্রক্ষিপ্ত হয়, তখন মানে পরম স্নেহময় ভগবান তার সঙ্গে আসে। কিন্তু যখন সে ফিরে যায় তার নিজের ঘরে, যখন সে ঘরে ফিরে আসছে, তখন কিন্তু ভগবান আর পরমাত্মার তার সঙ্গে সবসময় থাকছে না, কারণ সেখানে ভগবানই সবসময়, ভগবান স্বয়ং আছে। পরমাত্মা হচ্ছে ভগবানের প্রকাশ, সাংস প্রকাশেরা সবসময় থাকার প্রয়োজন হচ্ছে না। যেমন আমরা এখন ঘরে ফিরে আসি, মা বাবার কি সবসময় আমাকে ছোট থাকলে ছোট বাচ্চাদের কি সবসময় নজরে তার সঙ্গে সঙ্গে ঘুরছে না, বাইরে যখন যাচ্ছে,
ঘরের বাইরে যখন যাচ্ছি, তেমনি আমরা যখন ভগবানের আমাদের মূল ধাম থেকে বেরিয়ে আসছি, তখন ভগবান আসছেন আমাদের সঙ্গে। পরমাত্মা কিন্তু, এই জন্য পরমাত্মার স্থিতিটা কিন্তু জড় জগতেই অবস্থান করছে। পরমাত্মা কিন্তু এই জগতে নেই, আধ্যাত্মিক জগতে নেই পরমাত্মা। এটি হচ্ছে একটি বিষয়। এখানে বড় কথাটি হচ্ছে প্রপঞ্চাতীত, অর্থাৎ তিনি এই এই দেহে অবস্থান করলেও তিনি কিন্তু কোনো কিছুর দ্বারা, জড়জগতের কোনো প্রভাবের দ্বারা, গুণের দ্বারা প্রভাবিত না। এই বিষয়টি এখানে বলা হলো। পরে আমরা দেখব 24। স এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বথা বর্তমানোপি ন স ভুয়ো অভিজায়তে। অর্থাৎ যিনি এইভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়ে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। অর্থাৎ যিনি এইভাবে পৃথকভাবে সবকিছু বুঝতে পারেন, যে কে পুরুষ, কে পরম পুরুষ, গুণের বিষয়গুলো কি, কিভাবে গুণের সঙ্গে প্রভাবে আমরা জড়জগতে আবদ্ধ হয়েছি, এই বিষয়গুলি বোঝার ফলেই তখন আমরা আর এই জন্মগ্রহণ করি না। আমরা তখন এই 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 পুনরূপী জননম পুনরূপী জননী জঠরিতে শয়নম, এই চক্র থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। ধ্যানেন আত্মনি অন্তরে পশ্যন্তি কেচিদাত্মনম আত্মনা অন্বেষাঙ্খেন আত্মনা অন্বেষাঙ্খেন যোগেন কর্মযোগেন চ পরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন, এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। তাহলে এই পরমাত্মার বিষয়ে বলা হচ্ছে যে পরমাত্মাকে কেউ ধ্যানের দ্বারা, ধ্যান অবস্থিত স্থিত, যারা যোগী তারা ধ্যানের দ্বারা দর্শন করেন, যারা জ্ঞানী তারা সাংখ্য দর্শনের দ্বারা দর্শন করেন, আর যারা কর্মযোগী তারা কর্মযোগের দ্বারা দর্শন করেন। যজ্ঞার্থ কর্ম না অন্যত্র কর্মবন্ধন, তারা এই এই পরমাত্মার জন্য কর্ম করতে থাকেন। এইভাবে তারা নিষ্কাম কর্মযোগে উত্তীর্ণ হন। এই হচ্ছে পরমাত্মাকে দর্শন করার বা উপলব্ধি করার বিভিন্ন পন্থার কথা এখানে ভগবান বলছেন। অন্যে তু এবম অজানন্তো শ্রুতা অন্যেব উপাসতে তে অপি চ অতিতরন্তি এব মৃত্যুম শ্রুতিপরায়ণা। অন্য কেউ কেউ এইভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। আরেকটা কি পন্থা হচ্ছে, তারা এইভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করেন, ঠিক আছে, যেটা আমাদের উদ্দেশ্য। আমরা আমরা ওই জ্ঞানের পন্থাও যাই না, আমরা ধ্যানের পন্থাতেও যাই না, আমরা কর্মযোগের পন্থাতে শুরুতে যাই, তারপরে মূলত আমরা এই শ্রবণের মাধ্যমে আমরা উপাসনা করতে পারি। শ্রবণ কীর্তনের হচ্ছে আমাদের ভক্তি যোগের মূল সাধন প্রণালী। আমরা শ্রবণের দ্বারা, আমি যদি শ্রবণ করি এই বিষয়টা, শ্রবণের দ্বারা আমরা বুঝতে পারি। আমাদের কোনো কিছু করতে হবে না, জ্ঞানের বিশ্লেষণ করতে হবে না। সাংখ্য বিশ্লেষণ মানে হচ্ছে, যেটা আমরা আগে দেখলাম, যে সবকিছুকে বিশ্লেষণ করা, সেই বিশ্লেষণমূলক একটা পন্থা। সেই বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা নেই, সেখানে আমাদের অনেক সময় মানসিক কল্পনা জল্পনা করতে হয়। তাহলে জ্ঞানী প্রবণতা যাদের, তারা ওইরকম বিশ্লেষণ, ধ্যানী যারা তারা ধ্যান করে জানবেন, তারা নিজস্ব ধ্যানী বা যোগী যারা তারা ধ্যানের মাধ্যমে জানবেন। কিন্তু ভক্তরা শ্রবণের দ্বারা জানবেন। এই শ্রবণের দ্বারা জানাটাই হচ্ছে সবচেয়ে সহজ। হ্যাঁ, এবং আজকের দিনে অন্তত যোগের পন্থাও সম্ভব নয়, জ্ঞানের পন্থাও সম্ভব নয়। আজকের দিনে আমাদের জানতে হলে আমাদের এই শ্রবণের পন্থা অবলম্বন করতে হবে, এবং এই জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা আমাদের শ্রবণ করার, শ্রবণের যোগ্য হয়ে উঠতে হবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে কি হবে, আমাদের এই জড়জাগতিক কলুষতা দূর হবে, আমাদের বিভিন্ন পূর্বকৃত ধারণা, পূর্ব সংস্কারগত মানে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলি, সেগুলি দূর হলে আমরা এই বৈদিক জ্ঞানকে সহজে গ্রহণ করতে পারবো। আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। প্রশ্ন করছেন? আচ্ছা, হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন। এখানে 20 নং শ্লোকে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই হচ্ছে পুরুষ বা জীব। আপনি যে বললেন আমরা যে ভোগ করার যে বাসনা, যখন আমাদের মধ্যে ভোগ করার বাসনা আসে, তখনই আত্মাকে পুরুষ বলা হচ্ছে। আমি কি এটা কনফার্ম করার জন্য যে এটা কি
যখন ভোগ করার বাসনা আসছে, এই কারণে প্রভুপাদ এখানে হ্যাঁ উল্লেখ হ্যাঁ করেছেন যে হ্যাঁ হ্যাঁ, কর্মফল ভোগ করে যে স্বতন্ত্র আত্মা। ভোগ করা বাসনা আসছে, কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে। ভগবাঞ্ছা যখনই আসে যে আমিও শুধু কেন কৃষ্ণ ভোগ করব, আমিও আমিও পুরুষ হব, আমিও আমিও ভোগ পুরুষ করব। হিসেবে ভোগ করব, আমিও পুরুষ হব, আমিও পুরুষ পুরুষ ভাব, প্রভু প্রভু ভাব যখন আমাদের মধ্যে আসে, তখনই আমরা এই পতিত হই। আর সেই অর্থে এখানে শ্লোকের এই মধ্যে অর্থে পুরুষ এখানে পুরুষ, সেই অর্থে এখানে পুরুষ। হরে কৃষ্ণ। হ্যাঁ, লীলামৃত গোবিন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম, বলুন। আমরা পুরুষ বলতে সবসময় একমাত্র আমরা যখন পালা কীর্তন বা লীলা কীর্তন শ্রবণ করি, তখন বিভিন্ন পদকর্তারা বলেন যে পুরুষ বলতে একমাত্র ভগবানকেই পুরুষ বলা হয়। এই ব্যাপারটি যদি একটু ব্যাখ্যা হ্যাঁ, করেন। আমি ওই জন্যই ব্যাখ্যাটা করলাম যে সাধারণভাবে ভগবানকেই পুরুষ বলা হয়, কিন্তু আমাদের বুঝতে হবে বৈদিক শাস্ত্রে অনেক শব্দ আছে যেগুলিকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়। ব্রহ্ম ব্রহ্ম বলতে সাধারণত বলা হচ্ছে কাকে? ভগবানকে বোঝায়, কিন্তু কখনো কখনো জীবকে বোঝায়, অহম ব্রহ্মাস্মি। হ্যাঁ, আবার প্রকৃতিকে বোঝায়, আমরা এরপরে দেখবো প্রকৃতিকে বোঝায়। কেন প্রকৃতিকে ব্রহ্ম বোঝায়, কেন জীবকে ব্রহ্ম বোঝায়, কেন ভগবানকে ব্রহ্ম বোঝায়, এটা বুঝতে হবে আমাদের। আবার কেন এখানে জীবকে পুরুষ বলা হচ্ছে, সংক্ষেপে বলছি। ভগবান ব্রহ্ম, কারণ কি? ভগবান অচ্যুত, পরম ব্রহ্ম। ওই জন্য ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। প্রকৃতপক্ষে ভগবানের ক্ষেত্রে বুঝতে হবে যে ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম, কারণ তিনি তার এই ব্রহ্মত্বের অবস্থান থেকে কখনো বিচ্যুত হন না। তিনি সর্বদা, তিনি জগতে অবস্থান করলেও তিনি পরম ব্রহ্মরূপেই তিনি প্রবেশ করেন। ঠিক যেমন প্রধানমন্ত্রী যখন জেলে যান, তখন তিনি জেলে প্রধানমন্ত্রী হিসেবেই যান, কিন্তু জেলে যখন একজন মানে নাগরিক, যে যখন আইন ভঙ্গ করার পরে প্রবেশ করে, সে কিন্তু কয়েদি হিসেবে প্রবেশ করে। সুতরাং তখন কিন্তু তার ব্রহ্মত্বের হানি হচ্ছে। সে কিন্তু তখন স্বাভাবিক নাগরিক আর নয়, সে তখন জেলে নিক্ষিপ্ত হচ্ছে। তখন সে একজন কয়েদি হিসেবে ঢুকছে। কিন্তু সেই জেল পরিদর্শনে যখন যদি প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী কিন্তু কয়েদি হিসেবে ঢুকছে না। এজন্য তার স্থিতিটা হচ্ছে সর্বদাই পরম। কিন্তু জীবকে কেন ব্রহ্ম বলা হচ্ছে? জীব যখন সেই চিন্ময় স্থিতিতে থাকছে, চিন্ময় স্থিতিটা হচ্ছে তার প্রকৃত স্থিতি। আমাদের এই এই চিন্ময় স্থিতিটা আমরা ভুলে গিয়ে আমরা এই স্তরে উত্তীর্ণ, এই স্তরে পতিত হচ্ছে, অধঃপতিত হচ্ছে। এবং তাকে, জীবকে কেন ব্রহ্ম বলা হচ্ছে? জীবকে ব্রহ্ম বলা হচ্ছে কারণ জীবের সঙ্গে ভগবানের সম্পর্কটা নিত্য। কোনো কিছু নিত্য বলতে আমরা ব্রহ্ম শব্দটা ইউজ করছি, স্থির, ধ্রুব। এটি ধ্রুব সত্য। ভগবানের সঙ্গে জীবের এই সম্পর্কটা নিত্য এবং ভগবানের অংশ। আমরা এরপরে পড়বো 15 নম্বর অধ্যায়, মাময়ী অংশ জীবভূতা। এই মাময়ী অংশ জীবভূত এটি সনাতন তত্ত্ব। এই সনাতন তত্ত্বের ফলে এই সনাতন তত্ত্বটা সবসময় মানে সর্বদাই সঠিক। কিন্তু এরকম নয় যে আমরা এখন যখন জড়জগতে পড়ছি তখন আমরা জীবাত্মা জীব হয়ে বদ্ধ হচ্ছি। আমরা আবার যখন ওই ইয়েতে ফিরে যাবো, আমরা যখন বদ্ধ যথা মিটে যাবে, আমরা তখন পরম ব্রহ্মই হয়ে যাবে, এরকম না। জীব সর্বদাই ভগবানের অধীনস্থ। এই যে মদ আশ্রিত, মত পরম হচ্ছে আমার আশ্রিত ব্রহ্ম। জীবের স্থিতি হচ্ছে আমার আশ্রিত ব্রহ্ম। আর কি প্রকৃতিকে কেন ব্রহ্ম বলা হবে আমরা পরবর্তীকালে দেখবো। প্রকৃতিকে ব্রহ্ম বলা হচ্ছে কারণ প্রকৃতির যে উপাদান তত্ত্ব সেটি হচ্ছে ধ্রুব। এই যে 24টি তত্ত্ব দিয়ে প্রকৃতি তৈরি হয়েছে, এই উপাদান তত্ত্বটি ধ্রুব। এবং প্রকৃতিকে ধ্রুব, এই উপাদান তত্ত্ব ধ্রুব হওয়ার ফলে প্রকৃতিকে ব্রহ্ম বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের এইসব এইভাবে শব্দগুলো ব্যবহার করে ব্যাখ্যা করা হচ্ছে। আর এখানে পুরুষ, সেরকম পুরুষ অর্থে এখানে পুরুষ কেন বলা হচ্ছে? জীব যখন নিক্ষিপ্ত হচ্ছে, জীব ভগবাঞ্ছা করার জন্য নিক্ষিপ্ত হচ্ছে, জড়জগতে পতিত হচ্ছে, তখন সে এই গুণের সংস্পর্শে, ক্ষেত্রের সংস্পর্শে তার বিকার ঘটছে এবং বিকার ঘটার ফলে সে ভোগ করতে চাইছে, কুকুরজনিতে প্রবেশ করছে। একজনের মাংস খাবার খুব ইচ্ছা, তাকে ব্যাঘ্রজনি দেওয়া হলো, মাংস সে খাও, মাংস ভোগ করো, সে ঠিক আছে, তার ভোগের বাসনা। এই জন্য বলা হচ্ছে প্রকৃতিস্থ হি পুরুষ প্রকৃতি জান গুণান, কারণ গুণ সংঘর্ষ সদস্যধ্বনি জন্ম। আর এই প্রকৃতির সংস্পর্শে আসার ফলে তার ভোগবাঞ্ছা জেগে উঠছে। অ্যাকচুয়ালি কি, ভোগবাঞ্ছা যখনই জানছে সেই জড়জগতে এবং প্রকৃত হওয়ার ফলে তার এই ভোগবাঞ্ছা অনুযায়ী সে ভোগবাঞ্ছা করছে বলে তাকে, সে তার মধ্যে একটা পুরুষ ভাব আসছে, সেজন্য তাকে পুরুষ বলা হচ্ছে।
সেই জন্য এখানে জীবের স্থিতিটা হচ্ছে পুরুষ হবার সে চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করার ফলে কি হচ্ছে, সে বিভিন্ন সদসৎ জনিতে পরিভ্রমণ করে তার জন্মমৃত্যু চক্রে আবদ্ধ হয়ে থাকছে। যখন সে বুঝতে পারবে যে আমার হৃদয়ে পরমাত্মা অবস্থান করছে এবং এই পরমাত্মাই হচ্ছে প্রকৃত ভোক্তা, প্রকৃত অনুমন্তা, এইগুলো যখন সে বুঝতে পারবে তখন সে বুঝবে ভগবান কি জীবের স্থিতিটা বলছে পুরুষ স্থিতি, তারপরে বলছে কি সে প্রকৃত পুরুষ নয়, পরম পুরুষ হচ্ছে ভগবান, সে হচ্ছে পরমাত্মা রূপে তার মধ্যে অবস্থান। এই পার্থক্যটা তৈরি করছে। তিনি পুরুষ সাময়িকভাবে, যেরকম মানে আপনার শব্দটা হচ্ছে, মিউট করছে, আপনি শুনতে পাবেন, কিন্তু আপনার শব্দটার জন্য ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। তিনি যেরকম 7 নম্বর শ্লোকে যেটা বললাম যে 7 নম্বর শ্লোকে অপরা প্রকৃতি পরা প্রকৃতি যখন ব্যাখ্যা করছেন, তখন তিনি কি বলছেন, জয়দং ধারা হতে জগৎ, এই জগৎকে ধারণ করে আছে, মানে কি যে আজকে আমরা প্রকৃতিকে দিয়ে বাড়ি তৈরি করছি, গাড়ি তৈরি করছি, বিভিন্ন আজকে জুমের মতো টেকনোলজি তৈরি করছি, এই যে জিনিসগুলো তৈরি করছি, ভোগ করছি, ভোগবস্তু তৈরি করে আমরা ভোগ করছি, কিন্তু আমরা পরম ভোক্তা নই। আমরা সর্বদাই প্রকৃতির উপর নির্ভর করে ভোগ করছি, সেজন্য আমরা পরম পুরুষ নই। আজকে আমরা বাড়ি তৈরি করার জন্য নিজেরা আজকে মনে করলাম বাড়ি তৈরি করবো, ভাবলাম আর হয়ে গেল, তা নয়। আমাদেরকে বাড়ি তৈরি করার জন্য ইট, সিমেন্ট, বালি নিতে হবে প্রকৃতির কাছ থেকে। এইগুলো সরবরাহ করেছে কে? এগুলো হচ্ছে ভগবানের অপরা প্রকৃতি। এই অপরা প্রকৃতি সাহায্য নিয়ে সে কিছু ভোগ করার চেষ্টা করছে, সেই জন্য তাকে বলা হচ্ছে পুরুষ। এবং সে ভোগ করতে গিয়েই তার গন্ডগোলটা ঘটাচ্ছে, সে ভোগ করতে গিয়ে জন্মমৃত্যু চক্রে আবদ্ধ হয়ে পড়ছে। সেই জন্য পুরুষ হয়েও পরম পুরুষ নয়। সেজন্যই ভগবান সঙ্গে সঙ্গে পুরুষ বলার পরেও পরমাত্মার ব্যাখ্যা দিয়ে তাকে বোঝানো হচ্ছে যে অধীনস্থ পুরুষ, সে পরম পুরুষ নয়। এই জন্য এখানে পরমাত্মার ব্যাখ্যাটা দিয়েছে। বুঝা গেল? আচ্ছা, অভিবাদন প্রভু হাত তুলেছেন। প্রভু, তাহলে একটু কনক্লুশনে যদি আসি, হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে পুরুষ মানে তাহলে হচ্ছে যে ভোক্তা, ইন ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, ভোক্তা, পুরুষ মানে ভোক্তা। ভোক্তা। আর প্রকৃতি হচ্ছে ভোগ্য বস্তু। প্রকৃতি হচ্ছে ভোগ্য বস্তু। আর আপনি এটা কিছুক্ষণ লীলামৃত প্রসাদ এটা বলছিলেন, সেটা হচ্ছে ব্রহ্ম নিয়ে। ব্রহ্ম মানে তার মানে একটা জিনিস, মানে একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি বলতে চাই তাহলে এটা সত্য, মানে যেটা নাকি সত্য, ধ্রুব। রিয়েলিটিতে আছে। হ্যাঁ, সত্য এবং ধ্রুব। আচ্ছা, সত্য এবং ধ্রুব। ধ্রুব জিনিসটা ধ্রুব হতে হবে। যেরকম আমরা মানে 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 রিয়েল এন্ড ইটারনাল, মানে ইংলিশে যদি বলি তাহলে রিয়েল এন্ড ইটারনাল। না, রিয়েল বলতে বাস্তব নয়, প্রকৃতি কিন্তু বাস্তব নয়। বাস্তব বলতে যেরকম, হ্যাঁ আমরা নিত্য বলছি, কিন্তু প্রকৃতির প্রকাশ, হ্যাঁ প্রকৃতি বাস্তব, কিন্তু প্রকৃতির প্রকাশটা বাস্তব। আমরা অনেক সময় ভাবি কি যে আমরা জড়া প্রকৃতি কিন্তু বলছি যে মানে অস্থায়ী। কেন বলছি অস্থায়ী? মানে কারণ প্রকৃতির প্রকাশটা বাস্তব না। এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটা দোকান আছে, দোকানটা সকাল সন্ধ্যে খোলা থাকে কিন্তু কখনো বন্ধ থাকে, কিন্তু আমাদের দোকানটা নেই এরকম নয়, দোকানের অস্তিত্বটা আছে, কিন্তু দোকানের খোলা বন্ধটা নির্ভর করছে সময়ের উপরে। যেন মানে ওটা মানে ম্যানিফেস্টেড আনম্যানিফেস্টেড, যেটা মানে প্রকাশ হচ্ছে অপ্রকাশ হচ্ছে, অপ্রকৃত হচ্ছে প্রকট হচ্ছে, ভূত্তা প্রলীয়তে। এই জন্য বলা হচ্ছে এই প্রকৃতিটা, এই প্রকৃতি ভূত্তা প্রলীয়তে বারবার সৃষ্টি হচ্ছে, বারবার মানে শেষ হচ্ছে। কিন্তু এই সৃষ্টি এবং একটা দিক থেকে কি দুরকম ভাবে প্রকৃতিকে ধ্রুব বলা হচ্ছে বা সত্যি বলা হচ্ছে বা নিত্য বলা হচ্ছে। কিভাবে? একটা হচ্ছে প্রকৃতির উপাদানগত দিক থেকে নিত্য, প্রকৃতির 24টি তত্ত্ব নিত্য, যেটা আমরা বিজ্ঞানেও পড়েছি, ভর এবং শক্তির নিত্যতা সূত্র, সেদিক থেকে প্রকৃতি নিত্য। ঠিক আছে? আরেকটি দিক কি? আরেকটি দিক হচ্ছে যে অনবরত সৃষ্টি হচ্ছে। মহাবিষ্ণু তার শ্বাস প্রশ্বাসের দ্বারা সৃষ্টি ধ্বংস, অর্থাৎ প্রলয়ে সাধন করছে, নিঃশ্বাস গ্রহণ করে আবার শ্বাস প্রশ্বাসটা যেরকম সর্বদাই চলছে, যদিও সেটা ধ্বংস এবং সৃষ্টি, কিন্তু আমরা মানে ধরে নিতে পারি যে অনবরত চলছে। যেন প্রকৃতি একদিক থেকে সবসময় চলছে, সবসময় নিত্য ভাবে বিরাজমান। মানে একটা দোকান বন্ধ হচ্ছে, একটা দোকান খুলছে, একটা দোকান বন্ধ হচ্ছে, একটা দোকান খুলছে, কিন্তু দোকান খোলাটা মানে দোকান আছে। আজকে বাজার একটা বসে আছে, কারোর আলুর দোকান কেউ বন্ধ করলো, এখন ধরুন 24 ঘন্টা একটা বাজার চলছে, কেউ শিফটে কাজ করছে, কোন শিফটে চলছে, কিন্তু বাজারটা আছে। যদি বাজার খোলা, হ্যাঁ বাজার খোলা আছে। বাজার খোলা মানে রাত্রের দিনে যখন পাবে, 24 ঘন্টা সার্ভিস চলে না কোনো ব্যাংকের বিভিন্ন সময়, যে ব্যাংক খোলা আছে, হ্যাঁ যখন তখন পাবে, কিন্তু কি ব্যাংকের লোকেদের পরিবর্তন হচ্ছে, শিফটের পরিবর্তন হচ্ছে, কার্যকলাপের পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যাংকটা খোলা। ঠিক তেমনি প্রকৃতি নিত্য। মানে একটা এক্সাম্পল ভাবে বলতে গেলে জিনিসটা হচ্ছে যে কোনো বিল্ডিং আছে, মানে কোনো শপিং কমপ্লেক্স রয়েছে,
হুম। কিন্তু কমপ্লেক্সটা কোনো সময় খোলা কোনো সময় বন্ধ বন্ধ আছে, শপিং কমপ্লেক্সটা আছে, আছে, মানে সেটা হচ্ছে কমপ্লেক্সটা উপাদান, আছে, সেটা হচ্ছে ওটা হচ্ছে উপাদানগত দিক থেকে। ওটা হচ্ছে ইটারনাল জিনিসটাকে হ্যাঁ, বোঝাচ্ছে, মানে যেটা এটা ধ্রুব। এটা যেটা উদাহরণটা হচ্ছে, এটা হচ্ছে উপাদানগত নিত্যতা, উপাদানগত হুম। নিত্যতার দিক থেকে, যে উপাদান দিক থেকে সেই হুম, নিত্যটা ইয়ে থাকছে, নিত্য যেটা আছে। হচ্ছে। কিন্তু আরেকটা কি হচ্ছে, যে একটা শপিং কমপ্লেক্স পাশাপাশি অনেকগুলো শপিং কমপ্লেক্স আছে, কোন একটা শপিং কমপ্লেক্স খুলতে বন্ধ হচ্ছে, মানে একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আর একটা ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে, চলে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। চলে যাচ্ছে। তা এই দিক থেকেও কিন্তু সবসময় শপিং করার সুযোগটা আছে, সেদিক থেকেও দেখতে গেলে কিন্তু সৃষ্টির ধারাবাহিকতার দিক থেকেও কিন্তু প্রকৃতি নেই। আচ্ছা, এই জন্য মানে এটা ডুয়াল, মানে প্যারালালটা মানে একটু ডুয়াল ভাবে রয়েছে আর কি, হ্যাঁ, এদিকেও শপিংটা খুলছে আবার এটাও রয়েছে আর কি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জন্য ওইভাবে অসৎ, বলতে হয়। এই জন্য এটাকে বলছে অসৎ, এই জন্য এটা অসৎ, কারণ আচ্ছা, সৃষ্টি আচ্ছা, হচ্ছে ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে, প্রকাশ হচ্ছে ধ্বংস অপ্রকাশ হচ্ছে। হচ্ছে। কিন্তু পরা প্রকৃতি কিন্তু সর্বদাই নিত্য ভাবে বিরাজমান, তার কখনো এরকম ঝাপ বন্ধ হচ্ছে না, তার দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে না, যে হ্যাঁ না, কৃষ্ণের গোলক বৃন্দাবন আজকে আছে কালকে নেই, এরকম না। কিন্তু জড়জগতের স্থিতিটা আজকে আছে কালকে নেই, এটা হচ্ছে বুঝলি। ঠিক আছে। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন থাকলে ইয়েতে গ্রুপে করবেন। হ্যাঁ, আমি একটু দ্রুত এগোলাম। হ্যাঁ, কিন্তু প্রশ্ন আপনারা পড়ুন, প্রশ্নের উত্তর কিন্তু গ্রুপে আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই, প্রশ্ন পড়ুন। কিন্তু আসলে আমাদের যেহেতু অনেকটা বড় অনেকটা অংশ কভার করতে হবে, যেটা আমাদের একটু দ্রুত এগোচ্ছি, কিন্তু দ্রুততা মানে এই নয় যে কোনো ধারণাগত কিছু অস্পষ্টতা থেকে গেলে সেটাকে আমরা বাদ দিয়ে এগোবো। কারণ আপনারা ওই জন্য প্রশ্ন করুন, অফ টাইমে গ্রুপে প্রশ্ন করুন। হরে কৃষ্ণা, গৌর ভক্ত বৃন্দ কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমি ক্লাসগুলো কালকে ব্যস্ততার জন্য আপলোড করতে পারিনি, আমি আজকে চেষ্টা করছি ক্লাসগুলো আপলোড করে দেবো। হরে কৃষ্ণ।